নমস্কার, আমি সৌরভ চ্যাটার্জি। আজ আবারও চলে এসেছি লজিক্যাল ইনভেস্টমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন টপিক নিয়ে। আজকের আলোচনার টপিকটা একটু অন্যরকম। কিছু মানুষের কমপ্লেন এবং কিছু মানুষের ফোন পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে তারা নাকি তাদের এসআইপিটা বন্ধ করে দিয়েছে, তারা তাদের মিউচুয়াল ফান্ডটা ক্লোজ করে দিয়েছে, তারা এই মার্কেট সম্পর্কে একদমই রিস্ক নিতে পারছে না, এই ধরনের কথা শুনছি। তো প্রথম এই কারণগুলো নিয়ে একটুখানি ডিসকাস করি যে যারা এই জিনিসটা করছে এখন তারা কিন্তু সম্পূর্ণ ভুল করছে। তার কারণ হচ্ছে, আমি এসআইপির একটা ভিডিওতে আগেও বলেছি যে এই সময়টা মার্কেট যখন পড়ছে সেই সময়টা কিন্তু আপনার ইউনিট বাড়বে। মার্কেট পড়ছে, ন্যাবের দাম কমে গেছে, তাই আপনার ইউনিটের সংখ্যাটা কিন্তু বাড়বে এবং এই ইউনিটটা কিন্তু পরবর্তীকালে মার্কেট যখন উঠবে তখন কিন্তু এর কিন্তু গ্রোথটা আপনারা দেখতে পাবেন। তো এর জন্য তিনটে জিনিস খুব প্রভাব ফেলছে মার্কেটে। সেটা হচ্ছে ইউটিউবারদের, ইনফ্লুয়েন্সারদের এই তাদের যে ভিডিও ভুলভাল তথ্য, এই তথ্যগুলো দেওয়া এক নম্বর। দু নম্বর হচ্ছে তাদের এই মার্কেট সম্পর্কে মানুষের একদমই নলেজ না থাকা। তিন নম্বর হচ্ছে তাদের প্রপার অ্যাডভাইজার এবং তাদের কোনো রকম প্রপার অ্যাডভাইজার নেই, তারা অ্যাডভাইজারের কাছে অ্যাডভাইস নেয় না, তারা কোনো ইউটিউব ভিডিও দেখে বা বন্ধু বান্ধবের কথা শুনে তারা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তারা কিন্তু সব থেকে বেশি ভীতি প্রদর্শন করছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা তাদের সাথে আলোচনা করে যারা ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু এসআইপি থেকে বেরিয়ে যাচ্ছে না এবং তারা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে না। তারা কিন্তু এই ভোলাটিলিটি সম্পর্কে কিন্তু ধারণা তৈরি করে ফেলেছে। এই জায়গাটা সবসময় বুঝতে হবে যে এখন এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে, মার্কেট নিচের দিকে নামছে, এর থেকেও কঠিন সিচুয়েশন তৈরি হয়েছিল 2020 সালে। কিন্তু সেই সময় 2019 সালে বা 2020 সালে যারা ইনভেস্টমেন্ট করেছিল বা 2019, 18, 17, 16, 15-তে যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি চালিয়ে গেছে তারা কিন্তু সেই সময় গিয়েও এই রকম অবস্থা কিন্তু দেখেছিল, এর থেকেও খারাপ অবস্থা দেখেছিল। কিন্তু কি হয়েছিল, তারা যখন চালিয়ে গেছে সেই সময় তাদের কিন্তু ন্যাবের পরিমাণ কম ছিল বলে তাদের ইউনিটটা কিন্তু অনেক পরিমাণে বেড়েছে এবং তারা কিন্তু এখন অনেক বেশি গেইন করছে। আমি আগেও বলেছি, আমি এখনো বলি, সকলকে বলি যে 2 বছর 1 বছরের জন্য ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ডে আপনারা দয়া করে আসবেন না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে ন্যূনতম 5 বছর এবং 10 বছর হলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে, আপনারা দেখুন মানি কন্ট্রোল অ্যাপ বা মানি কন্ট্রোল ওয়েবসাইটে যান এবং যে কোনো ওয়েবসাইটে যান, গিয়ে দেখুন অনেক বড় বড় ইকুইটি ফান্ড এবং ছোট ফান্ডগুলো যারা 10 বছর ক্রস করে গেছে বা যারা 10 বছর ধরে ইনভেস্টেড আছে তাদের রেকর্ডটা দেখুন, 10 বছরের রেকর্ড, তারা কিন্তু সমস্ত কিন্তু গ্রিন আছে, একটাও কিন্তু রেড হয়নি। রেড কখন হয়? আমরা যখন উঁচু মার্কেটে, যখন মার্কেট ওপর দিকে, তখন আমরা ইনভেস্টমেন্ট করে ফেলেছি এবং এখন আমরা দেখছি মার্কেটটা নেমে গেছে, তো আমরা রেড দেখছি। কিন্তু মনে রাখবেন, যারা কিন্তু সেই সময় থেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, যে মার্কেট খারাপ ছিল তখনও ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট ভালো হয়েছে তখনও ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট আজকে আবার নিচের দিকে তারা আবারও ইনভেস্টমেন্ট করছে এবং ভবিষ্যতে কিন্তু তারা তাদের ইনভেস্টমেন্টটা চালিয়ে যাবে। 10 বছর বাদে গিয়ে রেজাল্ট দেখবেন তাদের কিন্তু অ্যাকুমুলেশন অফ মানি, অর্থাৎ তাদের ফান্ড ভ্যালু কিন্তু অনেক বড় হয়েছে। তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা সঠিক অ্যাডভাইস নিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক এবং শেয়ার করে সকলকে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ।